আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এখন দানাদার খাদ্য মিশ্রণ করব। গমের ভুসি দিয়ে দিলাম। আমরা এখন এই গমের ভুসির উপরে ধানের কুড়া দিয়ে দিব। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা ধানের কুড়া মিশিয়ে দিচ্ছি গমের ভুসির উপরে। এখানে কিন্তু সকলেই হাতে হাতে কাজ করছে। দেখতে পাচ্ছেন এখানে শুকুর আলী আছে, এইখানে এমদাদুল আছে, ওই পাশে সুরুজ আছে। প্রত্যেকে কিন্তু নিজ নিজ উদ্যোগে এখানে কিন্তু প্রশিক্ষণ নিচ্ছে, হাতে কলমে প্রশিক্ষণ। আমরা ধানের কুড়ার সাথে গমের ভুসি মিশিয়ে তারপরে অন্যান্য উপাদান দিয়ে দিব। বুট এবং সয়া মিল একসাথে ভাঙানো আছে এখানে। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে মিশিয়ে দেওয়া হচ্ছে। এখন ভুট্টা দেওয়া হচ্ছে, এখন লবণ দেওয়া হচ্ছে পরিমাণ মতো। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে এমদাদুল কিন্তু লবণ ছিটিয়ে দিচ্ছে, খাবার লবণ। যে দানাদার খাবার তৈরি করব আমরা, সেই দানাদার খাবারের উপাদানগুলো স্তরে স্তরে ঢেলে দিয়ে তারপরে পরবর্তীতে মিশিয়ে দেওয়া হবে। এখন আমি যদি খাওয়া যাই একটু মাপামাপি কষ্ট। আর আমি যদি একবার মিক্সার করে একটা বস্তার মধ্যে রাখি, তাহলে একটা গরুকে আমার মনে করেন যে প্রতিবেলায় 2 কেজি দেওয়ার না খাবো। আমি সাপোজ একটা জায়গায় 2 কেজি মাইপে খাওয়াই ভালো, তাহলে কি আমার খাওয়ানোর সময় সুবিধা। এই জন্য মিক্সার করে রাখা ভালো, সময় সাশ্রয় হবে। একদিনের কষ্ট করে মিক্সার করলাম, আমি 15 দিনের জন্য মনে করে রাখলাম, 15 দিন শেষ হয়ে গেল, আবার 15 দিনের জন্য আবার করলাম। আর যদি আমি বেশি করতে চাই সর্বোচ্চ 1 মাস। স্যার, আমরা এখানে কত কেজি তৈরি করতেছি? এখানে এটা তৈরি করতেছি, ধরেন এখানে ভুসি আছে 37 কেজি, হ্যাঁ, পুরো আছে 40 কেজি, আর ভুট্টা আছে 30 কেজি, সয়াবিন আছে 10 কেজি, চুলা আছে 5 কেজি, লবণ 1 কেজি, রেসিপি 2 কেজি। আর খাবার ছোটরা মানে লিখতে ভুলে গেছিলাম, যখন আনতে পারি নাই, আপাতত 100 কেজির একটা পরিমাপ এখানে তৈরি করা হচ্ছে। খোল দিতে আছে, খোল আছে 1 কেজি, মানে যদি খোল 100 কেজির মধ্যে 10 কেজি লাগে। আমি 1 কেজি দিচ্ছি আজকাল দেখানোর জন্য। ডাই ক্যালসিয়াম ফসফেট, যেটা এখানে হলো 2টা উপাদান। ডাই মানে 2, আর ক্যালসিয়াম আর ফসফেট মানে মূল উপাদান হলো ক্যালসিয়াম আর ফসফেট। এটা আমরা মানে বিশেষ করে গবাদি পশু মানে দুধালু এবং মুরাদোজা উভয়ের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা হলো আমরা যারা বিশেষ করে দুধালু গাভীকে, যে দুধের সাথে যে ক্যালসিয়ামটা বের হয়ে যায়, সেই ক্ষেত্রে এটা একটা সাপ্লিমেন্টারি হিসেবে কাজ করে। এবং এই রেসিপিটা মূলত হাড়ের গঠন করে, ঠিক আছে। যে কোনো খাবারের সাথে যদি আমরা এটা দিই তাহলে খুব ভালো কাজ করে। এখন ডিসিপি মিশিয়ে দেওয়া হচ্ছে। এখন আমরা খৈল দিয়ে দিচ্ছি মিশিয়ে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দানাদার খাবারগুলো কিন্তু মিক্স করা হচ্ছে। প্রত্যেকটা প্রশিক্ষণার্থী কিন্তু হাতে হাতে মিক্স করছে। এখানে কিন্তু ডেডিকেটেড প্রশিক্ষণার্থী আছে, কিন্তু সুরুজ আছে, ইমদাদুল, তারা কিন্তু প্রচুর কাজ করে থাকে। প্রিয় দর্শক, আমাদের দানাদার খাদ্য তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমরা বস্তায় ভরে মজুত করে রাখবো। এই ছিল আজকের দানাদার খাদ্য মিশ্রণের ভিডিও। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।